বনের গভীরে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো ঢোকে না, যেখানে মাটি শুধু গাছের শেকড়ে ভরা নয়, ভরা আছে মৃত আত্মায়। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমনই এক জায়গায় যেখানে পাঁচজন সাধারণ মানুষ এসে অজান্তে মুক্ত করে এক অন্ধকার শক্তিকে, যে শক্তি শুধু দেহ না, আত্মাকেও ছিঁড়ে ফেলে। এটাই ইভিল ডেড, একটি গল্প যা রক্ত, পাপ আর প্রতিশোধের প্রতিচ্ছবি নিয়ে লেখা। গল্পে শুরু হয় এক ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। এক তরুণী মেয়েকে দেখা যায় বনের মধ্যে দৌড়াতে, রক্তে ভেজা কাপড় আর ভয়ের চেহারা নিয়ে। কিন্তু কিছু অচেনা মানুষ তাকে ধরে ফেলে। তাকে নিয়ে যাওয়া হয় এক পুরনো ঘরের ভেতর। চারপাশে মৃত পশুর মাথা, টোটকা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, হাতে আগুন নিয়ে। মেয়েটি চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, আমি মানুষ। কিন্তু পাশে থাকা লোকটি তার বাবা। সে কাঁদতে কাঁদতে বলে ওঠে, না, তুই আমার মেয়ে না, তুই দানব। সে আগুন জ্বালিয়ে মেয়েটাকে পুড়িয়ে দেয় আর মেয়েটি মরার সময় বলে ওঠে, আমি তোমার আত্মা নিয়ে যাব। আগুনের শব্দ আর চিৎকার মিশে যায়। এভাবেই শুরু হয় ইভিল ডেড এর অভিশাপ। একটা ঘর, একটা বই আর এক অশুভ শক্তির পুনর্জাগরণ। এরপর আমরা আসি বর্তমান সময়ে। একদল বন্ধু বনের ভেতরে আসে। মিয়া আর তার ভাই ডেভিড, ডেভিডের প্রেমিক ন্যাটালি, আর তার দুই বন্ধু এরিক আর অলিভিয়া। তারা এসেছে একটা উদ্দেশ্যে, মিয়াকে ড্রাগ থেকে মুক্ত করতে। এই কেবিন তাদের পরিবারের পুরনো জায়গা, একদম নির্জন, যেন কেউ আসে না বহু বছর। মিয়া বলে, এই জায়গাটা অদ্ভুত, মনে হয় কেউ আমাদের দেখছে। অন্যরা হাসে, ভাবে ওরাটা ওর মাদক ছাড়ার প্রভাব। কিন্তু সত্যি কথা হলো, ওরা একদম ভুল জায়গায় এসেছে। পটভূমিতে দূর থেকে বজ্রপাতের শব্দ, একদিন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে তারা নিজের ট্র্যাপডোর খুলে দেখে নিচে গন্ধ, পচা প্রাণী, রক্তের দাগ, আর এক কোণে পড়ে আছে এক পুরনো বই। এরিক বইটা খুলে দেখে কভারটা বানানো মানুষের চামড়া দিয়ে, তার ওপর অদ্ভুত চিহ্ন আঁকা। বইয়ের নাম বুক অব দ্য ডেড। বইয়ের ভেতর লেখা, এই শব্দগুলো উচ্চারণ করো না, নয়তো শয়তান ফিরে আসবে। কিন্তু এরিক কৌতূহলী হয়ে মন্ত্রটা পড়ে ফেলে। একটা তীব্র বাতাসের শব্দ, আর সেই মুহূর্তে অন্ধকারের দরজা খুলে যায়। মাটির নিচে যা ঘুমিয়েছিল সে আবার জেগে ওঠে। মিয়ার আচরণ হঠাৎ বদলে যায়। সে বলে, বনে কিছু একটা আছে, সে আমাকে দেখছে, ফিসফিস করছে। সবাই ভাবে ওর নেশা ছাড়ার পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু রাতে মিয়া গাড়ি নিয়ে পালায়, আর তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ছায়া দেখে। গাড়ি দুর্ঘটনায় পড়ে সে বনের গভীরে যায়, আর তখন সে গাছের শিকড় জড়িয়ে ধরে তার শরীরে। কালো ধোঁয়ার মতো এক দানব ওর শরীরে ঢুকে পড়ে। এভাবেই শয়তান নিজের পেয়ে যায় নতুন দেহ। এখন সে কেবল এক মেয়ে না, সে এক দানব। ফিরে নিয়ে আসে এক কেবিনে, তার চোখ লাল। ঘন কণ্ঠে বলে, এই জায়গা পচে গেছে, আমরা সবাই মরবো। ওরা ভাবে ও অসুস্থ, কিন্তু হঠাৎ মিয়া গরম পানি ঢেলে দেয় নিজের মুখের ওপর, নিজের জিহ্বা কামড়ে ফেলে আর এক বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ে। অলিভিয়া তাকে সাহায্য করতে গিয়ে নিজের মুখ কেটে ফেলে, চোখ উপড়ে ফেলে দেয়। আয়না নিজের প্রতিছবি দেখে চিৎকার, কাঁচ ভাঙা শব্দ। এখান থেকেই শুরু হয় রক্তের খেলা। প্রত্যেকে একে একে আক্রান্ত হয়, তার সেই বইয়ের পাতার মতো তাদের মৃত্যু ঘটতে থাকে। এরিক বুঝতে পারে সে একটা ভুল করেছে। সে বই খুলে ওই মন্ত্র পড়েছিল, আর এর ফলে এই দানব ফিরে এসেছে। সে বই খুঁজতে যায়, সে মুক্তি পায়। দানবের দেহ পুড়িয়ে ফেলতে হবে এবং জীবন্ত কবর দিতে হবে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অন্য সবাই একে একে সংক্রমিত হচ্ছে। ন্যাটালি নিজের হাত কেটে ফেলে, কারণ শয়তান তার হাতে কামড় দিয়েছিল। ডেভিড দেখে তার নিজের বোন এখন পুরোপুরি দানব হয়ে গেছে, তবুও তার চোখে মায়া। সে জানে মিয়া এখন যা করছে সেটা ওর দোষ নয়, ওর মধ্যে থাকা শয়তানের দোষ। ডেভিড ঠিক করে মিয়াকে শুদ্ধ করবে। সে ওকে মাটি চাপা দেয় এবং সে কারণ বইয়ের ছিল, মৃত্যুর মধ্য দিয়ে শয়তান তাড়ানো যায়। মিয়া নিতের চিৎকার শুনে এবং তার ভয় জেগে ওঠে। মিয়া বলে, তুমি আমার ভাই না। কিন্তু ডেভিড স্থির থাকে, নিঃশব্দ। হালকা বৃষ্টির শব্দ, আর কয়েক মিনিট পর থেমে যায়। আর হঠাৎ মাটি কেঁপে ওঠে। মিয়া নিঃশ্বাস নেয়, সে ফিরে এসেছে। এবার দানব নয়, মানুষ হয়ে। কিন্তু কাহিনী এখানে শেষ না। বইয়ের শেষ মন্ত্র জেগে ওঠে, যখন পাঁচটি আত্মা বলি হবে তখনই উঠবে রক্তের রানী। মাটির নিচ থেকে উঠে আসে এক রানীরূপী দানব। সে মিয়ার ছায়ার মতো, কিন্তু আগুনে পোড়া মুখ, তার চোখে রক্তের আগুন। আকাশ থেকে রক্তবৃষ্টি নামছে, মাটি কাঁপছে, কেবিন ধ্বংসে পড়ছে। মিয়া দৌড়ে যায়,
দানব তখন তাকে তাড়া করে, সে পড়ে যায় গাড়ির নিচে, হাতে করাত নেয় আর চিৎকার করে বলে, তুমি নরকে ফিরে যাও। সে দানবের শরীর টুকরো টুকরো করে ফেলে এবং সূর্যের আলো ঘুরে আসে আকাশে। সব শেষ, রক্তে ভেজা মাঠে এখন শান্ত। মিয়া একা দাঁড়িয়ে আছে বনের মাঝে, সব বন্ধুরা মারা গেছে কিন্তু সে বেঁচে আছে, যেন মৃত্যুকে পরাজিত করেছে। ইভিল ডেড শুধু ভয় দেখানোর গল্প নয়, এটা একটা প্রতীক যে মানুষের নিজের ভেতরে ভয়কে জিততে পারে। সে সবচেয়ে অন্ধকার রাতকেও জিততে পারে, কিন্তু কে জানে যে বইটা আবার কোথায় খুলবে, সে হয়তো আবার শিকার হবে।